এদিকে ইরানের দক্ষিণাঞ্চলীয় হরমুজগান প্রদেশের মিনাপ শহরের প্রাথমিক বিদ্যালয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 180 জনে দাঁড়িয়েছে। নিহতদের 12 জন শিক্ষক, বাকি সবাই শিশু। ইরানে হামলা নিয়ে আরও জানাচ্ছেন ইরানের ইস্পাহান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ডাক্তার কামরুজ্জামান নাবিল। ইরানে এই মুহূর্তে একটি কঠিন অবস্থা বিরাজ করছে, যেহেতু পাল্টাপাল্টি হামলা চলছে। এবং শুরুতেই যে বিষয়টি বলবো গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে যে গতকালকে যে হামলাটি হয়েছে ইসরায়েল এবং আমেরিকার মাধ্যমে এবং ইরানের দক্ষিণাঞ্চলের মিনাব শহরে যে একটি প্রাথমিক বিদ্যালয়, বালিকা বিদ্যালয়ে যে হামলা হয়েছে, তো এই বিষয়টি নিয়ে যদিও এখনো আমেরিকা বা ইসরায়েল কোনো মুখ না খুললেও ইরান এই বিষয়টিকে বলছে একটি যুদ্ধাপরাধ এবং কঠিন একটি গণহত্যার বিষয়টি তারা তুলে ধরেছে এবং এটির জন্য তদন্তের কথা বলছে। এর পাশাপাশি যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমাদিনেজাদ, ওনার মৃত্যুর বিষয়টি একটি বিষয় বলা হচ্ছিল, কিন্তু যদিও এই সংবাদটি ইরানের সংবাদ মাধ্যম প্রকাশ করেছে এবং পরবর্তীতে আহমাদিনেজাদের উপদেষ্টা এই বিষয়টি আসলে অসত্য বলে দাবি করেছেন। জনগণ একটি বলা যায় যে তাদের নিজেদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য বলা যায় যে বিক্ষোভে তাদের স্লোগান দিচ্ছেন এবং হাসপাতালগুলো জরুরি অবস্থায় যেন চিকিৎসা সেবা প্রদান করতে পারে সে বিষয়গুলো নিয়ে জরুরি নির্দেশনা রয়েছে। আর এর পাশাপাশি আসলে ইরান চেষ্টা করছে যে তাদের যে সামরিক স্থাপনা এবং অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোর যে নিরাপত্তা জোরদার করা যায় কতটা কীভাবে। আর হচ্ছে যে ইরানের ভিতরে যারা সরকার বিরোধী রয়েছে তারাও আসলে এখন যেহেতু ইমাম খোমেনির মৃত্যুর পরে তারা দেখা যাচ্ছে যে মাথা চাড়া দিয়ে উঠতে পারে কিনা সে বিষয়টি কিন্তু তাদের সামনে আসছে।